সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে ইউনিট 13, চতুর্থ শ্রেণীর ইউনিট 13। আমাদের টপিকটি কি? টেলিং দ্য টাইম। সময় কিভাবে বলতে হয় সেটা। টেলিং দ্য টাইম, সময়টা কিভাবে বলতে হয়, আমরা ঘড়ি কিভাবে বুঝবো সেটা হচ্ছে এটা নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এতে দেখি লোক, দেখো, লিসেন, শুনো, অ্যান্ড রিড এবং পড়ো। দ্য ক্লক অর্থ কি? ঘড়ি। ক্লক অর্থ ঘড়ি। হ্যাজ টু হ্যান্ডস, ক্লকের ঘড়ির কয়টা হাত আছে এটাকে হাত বলা হয়েছে। টু হ্যান্ডস, দুটা হাত। দেখো তো যে একটা দুইটা হ্যান্ডস আছে। দ্য শর্ট ছোট যেটা, রেড হ্যান্ড ইজ দ্য আওয়ার হ্যান্ড। শর্ট যে ছোট যে হ্যান্ড আছে এটা হচ্ছে ঘন্টার হাত। এটা দিয়ে ঘন্টা বুঝায়। ওকে। দ্য দ্য লং ব্লু হ্যান্ড, লম্বা যেটা ব্লু হ্যান্ড ইজ দ্য মিনিট হ্যান্ড। লম্বা যেটা ব্লু হ্যান্ড আছে এটা হচ্ছে কি? ইজ দ্য মিনিট হ্যান্ড। এটা মিনিটের হাত বা এটা দিয়ে মিনিট বোঝায়। ওকে, আমরা পরের কোশ্চেনে যাচ্ছি। বি, লুক অ্যাট দ্য ক্লকস, সে দ্য টাইমস, ঘড়ির দিকে তাকাও। সে দ্য টাইমস দেখে হচ্ছে বলো সময় কি। কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট নাম্বার। কারেক্ট সময়গুলো আমরা এখন বলবো, ঠিক আছে? ইটসকে আমরা ইট ইজও বলতে পারি। ইটস অথবা ইট ইজ। তো আমরা এটা ইটস দিয়ে বলছি। ইটস 5 o'clock। ঘড়িতে দেখো তো কয়টা বাজে? ছোটো কাটা কোথায় আছে? 5-এ। তাহলে আমরা ঠিক কী বলতে পারি? ইটস 5 o'clock। এখানে ছোটো কাটা রেড কাটাটা কোথায়? 6-এ। তাহলে আমরা কি বলতে পারি? ইটস 6 o'clock। আর এখানে লাল কাটাটা কোথায়? ছোটো কাটা 2। তাহলে আমরা কি বলবো? ইটস 2 o'clock। আর এখানে ছোটো কাটা লাল কাটা কোথায় আছে? হাটের ঘরে আছে। তাহলে আমরা কি বলবো? ইটস 8 o'clock। এখানে আছে 7-এর ঘরে, আমরা কি বলবো এটাকে? ইটস 7 o'clock। এখানে কি আছে দেখি, তোমরা বলতে পারবে? সবাই কমেন্টে লেখো তো কয়টা বাজে এখানে। হ্যাঁ, এটা হচ্ছে, ঠিক আছে, এটা আমি তোমাদের জন্যই রেখে দিলাম। ওকে, গো টু দ্য নেক্সট কোয়েশ্চেন। এখানে কি বলছে? টেলিং দ্য টাইম, সময়টা তোমরা বলো। টেলিং দ্য টাইম, এখানে টাইম দেওয়া আছে, তোমরা নিজেরা বলবে। আমাদের আনসারটা করা নাই, আমরা করবো এটা। দেখি তো আমরা সময়টা কয়টা এখানে। যেটা বড় কাটা, ছোট কাটা, হ্যান্ড যেটা টল অ্যান্ড শর্ট হ্যান্ড সেম প্লেসে আছে। তাহলে এটার কি কত হবে টাইম? 12 o'clock। ইটস 12 o'clock। আচ্ছা, এখানে সূর্য দেখা যাচ্ছে, তাহলে কি ইটস 12 o'clock? সূর্য মানে দুপুর 12টা। এটা কি রাতের 12টা? নো, ইটস 12 o'clock। ইটস মিড ডে, দুপুর 12টা। এখানে দুপুর 12টা মিন করে বোঝাচ্ছে। এরপরে দেখো, ইটস 12 o'clock। ইটস মিড নাইট, এটা হচ্ছে মধ্য রাত, আর এটা হচ্ছে মধ্য দুপুর। যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে 12টা বাজে তখন ইটস মিড ডে। আর যখন চাঁদ দেখা যাবে 12টা বাজলে এটাকে আমরা বলবো ইটস মিড নাইট। ওকে, ফ্রম মিড নাইট আনটিল মিড ডে। ফ্রম মিড নাইট মধ্য রাত থেকে, আনটিল মিড ডে মধ্য দুপুর 12টা পর্যন্ত আমরা উই ইউজ AM। কখন আমরা AM বলবো? তাহলে ফ্রম মিড নাইট, মিড ডে মানে 12টা থেকে, রাতের 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত সময়টাতে আমরা AM ইউজ করব। সেটা কোথায়? সময় বোঝানোর জন্য। আমরা কি বুঝতে পেরেছি? রাত 12টা থেকে পরের দিন দুপুর 12টা পর্যন্ত সময়ের জন্য আমরা AM ব্যবহার করব সময়টা বোঝানোর জন্যে। ওকে, ফ্রম মিড ডে আনটিল মিড নাইট। ফ্রম মিড ডে সেটা হচ্ছে 12টা, দুপুর 12টা থেকে আনটিল মিড নাইট উই ইউজ PM। আমরা কি ইউজ করব? দুপুর 12টা থেকে রাতের 12টা পর্যন্ত সেই সময়টার জন্য আমরা উই ইউজ PM। ওকে, আল্লাহ হাফেজ।